আজকে সকালটা ছিল দারুণ। হ্যালো এভরিওয়ান, দি ভিকি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে এসেছিলাম আমরা আলফরাঙ্গা গাজীপুর। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কন্ট্রাক্টর দিয়েছে আজকে একটা রডের কাজ। দেখতে পাচ্ছেন গাইস, রডের কাজ খুবই পরিশ্রমের। এখানে আমাদের মুন্নাফ ভাই এই রডগুলো মাঠাম দিচ্ছে। তো আপনারা যারা রাজমিস্ত্রি কাম করেছেন বা করবেন তারা অবশ্যই সতর্কভাবে করবেন, কেননা এখানে রডের কাজে অনেক প্রচুর ক্ষতি হয়, হাত কেটে যাওয়ার ভয়, অনেক কিছু। তো এই যে দেখতে পাচ্ছেন রডগুলা খুবই শক্তি দিয়ে এটা টেনে টেনে বাঁকা করতে হয়। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরার পরে আপনাদেরকে দেখাবো এই গাইরেজ তো বড় একটা বিল্ডিং দিচ্ছে, বড় সড়ো। এই যে দেখতে পাচ্ছেন, স্বপ্ন ভাই আমার বহুদূর, দেখি ইনশাআল্লাহ কোনো দিন দিতে পারি কিনা। অনেক বড় বিল্ডিংয়ের কারণে এখানে ব্যাচ হয়েছে প্রায় 16টা, ঠিক আছে। তো আজ আমরা সেটাই করব। তারপরে আমরা এখানে একটা আম খেলাম। ভাই সত্যি বলতে এই আম গাছটা আজব একটা আম গাছ, কেননা এই আম গাছটা এমন একটা আম গাছ, আপনি এই আম গাছের দিকে তাকাবেন কোনো আম দেখতে পারবেন না। এই দেখেন আজব একটা গাছ, কিন্তু ভাই সারাদিন আম পড়তেই থাকে। এই দেখেন আমে ভরে গেছে তলা। তারপরে আমি কিছু লবণ নিয়ে আসলাম আন্টির কাছ থেকে, চেয়ে যে আমাদের কিছু লবণ দেন। তারপর লবণ দিয়ে আমরা সবাই মজা করে একটু সেই খাচ্ছিলাম আম। কিছুক্ষণ পরে দেখলাম আমাদের পাশে একটা তরমুজের আড়ত আছে, ভাবলাম আমরা একটা তরমুজ কিনতে যাই, ঠিক আছে। কিন্তু যে ওরা যে আড়ত থেকে সরাসরি তরমুজ বিক্রি করে না এটা আমরা জানতাম না। তো আমি আমার মানি ব্যাগটা নিয়ে আমি আকাশ মুন্নাফ ভাই চলে যাচ্ছিলাম একটা তরমুজ কিনতে। ভাই তরমুজ পছন্দ হয়েছে, বাট আমাদেরকে দেওয়া হয়নি, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন আড়তটা, ওখানে অনেক তরমুজ সাজায় রাখছে, ঠিক আছে। রাস্তার ওপারে যেহেতু আমাদের সাবধানে যেতে হবে এখান থেকে। ভাই অ্যাকচুয়ালি ওরা যে তরমুজ ছাড়ে না এটা জানতাম না, এতগুলা তরমুজ। আর ওরা যদিও ছাড়ে অনেক টাকা চাই, প্রায় মনে করেন যে 3 কেজি একটা তরমুজ ওরা প্রায় 200 টাকা 150 টাকা এরকম চাই, যেটা লিমিটের বাইরে। এই মুহূর্তে বাংলাদেশের তরমুজের কেজি মনে হয় 30 টাকা করে যাচ্ছে, তারপরে ওরা এতটা পরিমাণ চাই। আমি জিজ্ঞেস করলাম এত চাওয়ার কারণ কি, সে বললো যে ভাই ঠুয়ো বলেছি, তাছাড়া বিক্রি হবে না। এদিকে আমি আর মুন্নাফ ভাই বলতেছিলাম কোনটা পাকা। আমি বলতেছি ভাই আমারটা পাকা, মুন্নাফ ভাই বলে আমারটা পাকা, ঠিক আছে। তো বাট এই যে দেখতে পাচ্ছেন তরমুজগুলো খুব সুন্দর, বাট আমরা কিনতে পারলাম না, ঠিক আছে। আমাদের আফসোস নিয়ে চলে যেতে হচ্ছে, ভাবতেও পারি না আমরা তরমুজটা নিতে পারবো না, ঠিক আছে। তো কিচ্ছু করার নাই, আমি আর আকাশ ভাই আফসোস করতেছিলাম আমাদের তরমুজ দেওয়া হলো না, ঠিক আছে। তারপর চলে আসার পরে আমাদের গায়রস্থ হয়ে যে নাস্তা দেয় এবং আমরা সকলে নাস্তা শেষ করি। তো রাজমিস্ত্রি কাজে প্রায় 11টার দিকে, যেটাকে বলা হয় হাফ বেলা, তখন নাস্তা দেওয়া হয়, বিভিন্ন প্রকার নাস্তা, যেমন দিতে পারে বিভিন্ন জিনিস। তো ওটাই আমাদেরকে দেওয়া হয়েছে বিস্কুট আজকে। তো আমরা মজা করে নাস্তা খাই, আপনারা অবশ্যই লাইক করে যাবেন এবং ফলো করতে ভুলবেন না।